বলতে আচ্ছা আমাদের ম্যাথ হচ্ছে এটা বড় কর আবার বড় দেখা যায় না আরে স্ক্রিন ফুল আচ্ছা বানা হ্যাঁ পরে আচ্ছা আমাদের মেইনলি জলদি কর রে জিনিসগুলো ভাই, এত দেখতে হবে দেরি করলে কেমনে? হ্যাঁ এই যে এগুলো হচ্ছে যে কি কি লাগবে আমাদের ম্যাক্সিমাম আমাদের ইংলিশে জিনিস লেখা আছে এগুলার এই যে হ্যাঁ চিহ্নগুলো আমাদের বুঝতে হবে আমাদের যে লেখাগুলো লেখা থাকবে এগুলো দেখে চিহ্ন বুঝতে হবে পি ম্যাক্স হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম প্রেসার এটা হচ্ছে আমাদের আলটিমেটলি বের করা লাগবে লাস্টে আচ্ছা এর মধ্যে একটা আছে ওয়েট ডেনসিটি অফ কংক্রিট ডি ডি দেয়া থাকবে ডিরেক্ট ডি দেয়া থাকবে যদি ডিরেক্ট ডি দেয়া না থাকে তখন এই যে এটা হচ্ছে আমরা কি ইউজ করব ওকে আচ্ছা নির্জন ওকে যদি ডিরেক্ট ডি দেয়া না থাকে তখন আমরা কি এই যে 0.00981 গামা সি দিয়ে ইউজ করব আর গামা সি এই যে গামা সি এখানে গামা সির মান তাহলে ডিরেক্ট ডি দেয়া না থাকলে গামা সি দেয়া থাকবে গামা সি দেয়া থাকবে অথবা যদি দেয়া না থাকে 2400 কেজি পার মিটার ইউজ করব আমরা যদি দেয়া না থাকে তার মানে এখান থেকে আমরা যে ডি এর মান পাবো ফর্ম হাইট দেয়া থাকবে তারপরে হচ্ছে পোর হাইট দেয়া থাকবে ঠিক আছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট এই যে এইটা নিয়ে হচ্ছে মানুষের পুরা মাথা নষ্ট হয়ে যেতেছে গা এই যে ফর্ম হাইট আর হচ্ছে পোর হাইট এইচ বড় হাতের এইচ ছোট হাতের এইচ কোনটা কোনটা কি এটা এর পরে ক্লিয়ার করতেছি টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের কে কংক্রিট আচ্ছা কংক্রিট ঢালার রেট মিটার পার আওয়ার এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে যে মিটার পার আওয়ারে আনতে হবে আমাদের জিনিসটা ঠিক আছে তোমার বা হচ্ছে অনেকে বলে যে ওই যে একই জিনিস রাইজ কি রাইজ রাইজ রেট আমি বুঝাই দিলে মাইদুর, লিখছি যে কি আগের বারে আমাদের সিট কোথায় পড়ছিল তোর মনে আছে? আগের বার হ্যাঁ, তোর সাথেই না আমি? হ কই পড়ছিল মনে আছে ইয়াতে তোর? কোনটাতে? ওই হ্যাঁ, না আমি ফার্স্ট বেঞ্চে ছিলাম তুই আরেকটা লাস্ট বেঞ্চে ছিলি এইটা ছয়শো কত নাম্বার পনেরো রুমে? 615 পনেরো পনেরো একদম ফার্স্ট বেঞ্চে আমি শিয়াবলা আচ্ছা কংক্রিট ঢালার রেট দেয়া আছে দেয়া থাকবে এটা অথবা দেয়া থাকবে না এটা আমাদের বের করতে হবে যে কিউ বাই এ দিয়া ঠিক আছে আচ্ছা এগুলো নিচে আসতেছি C1 সবসময় মুখস্থ আর মুখস্থ যদি না দেয়া থাকবে আর দেয়া না থাকলে মুখস্থ C1 যদি আমাদের ওয়াল লেখা যাবে যদি ম্যাথ ওয়ালের জন্য হয় 1 আর যদি ম্যাথ আমাদের কলামের জন্য হয় তাহলে কি 1.5 সবসময় ঠিক আছে ওকে গামা সি তো দেয়া থাকবে অথবা 2400 বললাম C2 সিমেন্ট টাইপ এটাও আমাদের কি চারটা থেকে বের করতে হবে হ্যাঁ আমি যদি একটু এগুলো একটু মুছি তাহলে বোঝা যাবে যে কি আমি যদি বলি যে আমার যে লাল কালি দিয়ে যে আমি লেখাগুলো লিখছি হ্যাঁ আমার যে লাল কালি দিয়ে লেখাগুলো লিখছি এগুলো হচ্ছে আমার যদি এগুলো আমার বের করতে হবে আর কি যদি জিনিসটা ডিরেক্ট দেওয়া না থাকে লাল কালির এই জিনিসটা দিয়ে বের করতে হবে এই যে আমাদের কে টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি দেয়া থাকে তো দেয়া থাকলো আর বলা থাকবে টেম্পারেচার কোএফিসিয়েন্ট তো আর না হলে আমাদের এই যে এই 36/T+16 হোল স্কয়ার দিয়ে বের করতে হবে আর হচ্ছে কিউ বাই এ দিয়ে বের করতে হবে C2 হচ্ছে 4 থেকে বের করতে হবে ঠিক আছে তো এগুলো আমাদের সবগুলো বের করতে হবে আচ্ছা এটা লিখে রাখি এখান থেকে কি রাইজ রেট এটা আমি আমার বোঝার জন্য লিখছি কংক্রিট ঢালার রেট আচ্ছা এবার আমাদের যে ওই ফর্মুলা গুলো আবার এই যে লাল কালি দিয়ে গুলো লিখছি ওগুলো নিচে আবার লিখে দিছি হ্যাঁ আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এটা পি ম্যাক্স ইকুয়াল টু এটা আমাদের মেইন ফর্মুলা তারপরে হচ্ছে এই যে ডি একটু আগে বললাম ডি হচ্ছে কি 0.0098 গামা সি 98 গামা সি কে হচ্ছে 36/T+16 হোল স্কয়ার আর হচ্ছে কিউ বাই এ আচ্ছা এখন আমরা ম্যাথে যাই ম্যাথে আমাদের কি কি দেয়া আছে আমরা দেখি আমাদের দেয়া আছে হচ্ছে সবার আগে ওয়াল আমাদের কিন্তু যে কলাম বা ওয়াল যে কোনো একটা হবে তাহলে কোনটা হবে এই যে এই দুটোর ভিতরে কোনটা হবে C1 হবে বলতে পারবি 1.0। হ্যাঁ ওয়ালের জন্য হচ্ছে 1.0 দেয়া আছে আমাদের তারপরে হচ্ছে আমাদের থিকনেস দেয়া আছে 350 মিলিমিটার সবকিছু মিটারে দেয়া আছে এটা মিলিমিটারে তাহলে এটা আমার কি হবে এটা হচ্ছে আমার মিটার নিয়ে যদি যেতে হবে। হ্যাঁ মিটারে নিয়ে যাবো আমরা 0.35 মিটার ঠিক আছে হুম। আরে কাজ করে না ওকে তারপর আমাদের লেন্থ দেওয়া আছে 10 মিটার আচ্ছা জিনিসটা কি আর হাইট দেওয়া আছে 3 মিটার যদি আমরা বলি ওয়াল বলছে না এই যে ওয়ালটা দেখতে কিছুটা এরকম ঠিক আছে ওয়ালটা দেখতে কিছুটা এরকম হুম।
তো এখন আমাদের এই যে লেন্থ দেওয়া আছে, হাইট দেওয়া আছে 3, এই যে এটা হচ্ছে আমাদের 3 দেওয়া আছে, এই যে এই লেন্থটা দেওয়া আছে হচ্ছে আমার কত, এটা হচ্ছে 10 দেওয়া আছে, 10। আর এটা হচ্ছে কি এই যে 0.35, থিকনেস দেওয়া আছে 0.35, ঠিক আছে। আচ্ছা, আর যদি কলাম দেওয়া থাকে তখন? কলমের ম্যাথ তো আমি করি নাই রে, দেখতে হবে আগে আগে আগে। আর এটা যদি কালকে তো কলমে 2টা বাজে তো কলমের ম্যাথ করলে 2টা বাজে ভার্সিটিতে গিয়ে দেখাবো না, দেখে যাবো না আমি একটা, আপাতত ওয়ালেটটা দেখাই। কলম কি আছে নাকি? কলম মনে নাই আমি ফরমাল জানি না বুঝলি, সম্ভবত বাট ইসের জন্য শুধু কলাম দেয়াল না থাকলে তো ঘষার এখানে কলামের মান দিত না। কলাম দেখছি 1 = 1.5 দিচ্ছে। হয় যে এটা তো দেয়া রাখছে রে। আমি হচ্ছে বাসায় খালি এই মাত্র এটা দেখলাম, তো ওই যে বললাম না একটা কাহিনী আছে, ছোট হাতের ইচ আর বড় হাতের ইচ, এটা নিয়ে মাথা নষ্ট হয়ে গেছিল। আমি ইউটিউবের ইন্ডিয়ান ভিডিও বেলা দেখছি, তাও আমি মাথা খুলে নেই, ওই যে এটা পুরা স্যারের স্লাইডে দেওয়া আছে, ওটা নিয়ে করতে টাইম গেছে গা। আচ্ছা আপাতত ওয়ালেটটা দেখাই। এখন আমাদের এটা হচ্ছে, এখানে একটা এরিয়া বের হবে আমাদের, ঠিক আছে। আমাদের সামনে একটা এরিয়া বের করা লাগবে। তো ওই এরিয়াটা কেমনে বের করবো আমরা, এই যে আমাদের এই যে এইটা ইনটু এটা, হুম, ঠিক আছে। অর্থাৎ ওই আমাদের যে ক্রস সেকশনের এরিয়া, ঠিক আছে, ক্রস সেকশনের এরিয়া আমরা নিব 0.35 ইন্টু 10। তো এই আমাদের এরিয়া বের হবে একটা, ঠিক আছে। আচ্ছা এর পরে 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 এই যে আমাদের লেন্থ দেওয়া আছে, এটা আমরা আঁকলাম, এই যে হাইট দেওয়া আছে আঁকলাম, এই অনুযায়ী আমরা কি আমাদের ওয়ালটা দেখতে এরকম হবে। কংক্রিট টাইপ, এই যে এখন আবার বুঝার জিনিস আছে, ব্লেন্ডেড সিমেন্ট কন্টেইনিং 20% অফ ফ্লাই অ্যাশ উইথ উইথ আছে উইথ অ্যান এক্সলারেটিং অ্যাডমিক্সচার, ঠিক আছে। এই যে এটা আমরা কি বলছিলাম আমরা এখানে, এই যে আমরা কি সিমেন্ট টাইপকে আমরা চার্টে থেকে নিব, সিমেন্ট টাইপ হচ্ছে আমাদের চার্টে থেকে। তাহলে আমরা চার্টে চলে যাই, এই যে আমার চার্ট নিচে কিন্তু দেয়া আছে, এই যে তাহলে আমাদের বলছে কংক্রিট টাইপ, আমাদের বলছে কি ফ্লাই অ্যাশ হচ্ছে 20%, আর এক্সিলারেটিং অ্যাডমিক্সচার আছে, ওকে। আমরা যদি নিচে থেকে যাই, ব্লেন্ডেড সিমেন্ট কন্টেইনিং মোর, আচ্ছা আমাদের স্ল্যাগ এর কথা বলতে পারে, স্ল্যাগ কিন্তু এখানে আমাদের বলে না, খালি ফ্ল্যাশ বলছে, স্ল্যাগ অথবা ফ্ল্যাশ যে কোনো একটা বলবে, এখানে ফ্ল্যাশ বলছে মোর দেন 40% ফ্ল্যাশ, তাহলে কি এটা আমাদের হবে, হবে না। 40% এর বেশি মানে কি 41, 42, 50, 60, 70, 80, 90, 100, আমাদের তো দিছে 20, এটা আমাদের কি ক্রস, এটা হবে না। তারপরে আমাদের এটা গেল, তারপর হচ্ছে কি ব্লেন্ডেড সিমেন্ট কন্টেইনিং লেস দেন 40%, হ্যাঁ লেস দেন 40% ফ্ল্যাশ, এটা কিন্তু আমাদের হইতে পারে, কারণ কি আমাদের 20% দেওয়া আছে 40% এর নিচে, কিন্তু উইথ এ রিটার্ডার। রিটার্ডার মানে কি, এটা জেনে রেখে আমরা, রিটার্ডার মানে হচ্ছে কি, যে হচ্ছে আমাদের ইয়াতে কংক্রিটের সেটিং টাইম দেরি করে, রিটার্ডার মানে হচ্ছে দেরি করায়। আর আমাদের কি দেয়া আছে, এক্সেলারেটিং, এক্সেলারেটরের গাড়ি এক্সেলারেটরের মতো, এক্সেলারেটর চাপ দিলে যেমন তাড়াতাড়ি হয়, গাড়ি স্পিড বাড়ে, তো এরকম ভাবে এক্সেলারেটর হচ্ছে কি সেটিং টাইম কমায়, তাড়াতাড়ি কংক্রিট শক্ত করায়। আমাদের হচ্ছে তাড়াতাড়ি কংক্রিট শক্ত হইতে হবে, কিন্তু এটাতে রিটার্ডার দিছে, এটা আমাদের কি ক্রস, এটা হবে না, ঠিক আছে। এই যে এটা কি বলছে, লেস দেন 40% ফ্লাই অ্যাশ, ঠিক আছে ওকে, এটা তো ফুলফিল করছে, আমাদের 20% আছে, কম আছে, ওকে। উইথ এনি অ্যাডমিনিস্টার, ঠিক আছে, যে কোনো একটা অ্যাডমিনিস্টার ইউজ করছে, ওকে, তার মানে আমার হচ্ছে এটা আমার হবে, ঠিক আছে। ওই যে অ্যাডমিনিস্টার ইউজ করছে তারা, তোর আম্মুকে ঘুম না? উপরে একটা আছে, এটা কেন হবে না, এটাও লেস দেন 40%, হ্যাঁ ঠিক আছে 40% এটা ওকে, কিন্তু উইদাউট এডমিক্সচার, ওইখানে এডমিক্সচার ইউজ ছাড়া, তাই হচ্ছে কি আমরা তো এডমিক্সচার ইউজ করছি, তো এটা ক্রস যাবে। এই জিনিসটা চার্টে থেকে দেখলেই আমরা বুঝে যাব, ঠিক আছে। তাহলে আমরা কি নিব, এই যে C1 গেছে একটা, C2 এর মান, C2 এর মান হচ্ছে আমাদের 0.45, ঠিক আছে। এতে C2 এর মান পাইলাম আমরা। এরপর হচ্ছে কি আমাদের ফর্ম হাইট দিয়ে আছে, একটু পরে আসতেছি বলতেছি। ডেনসিটি অফ কংক্রিট, এটা কোনটা, এটা হচ্ছে কি আমাদের এই যে গামাসি, এটার মধ্যে গামাসি দেওয়া আছে। তারপরে কংক্রিট টেম্পারেচার এট প্লেসমেন্ট টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি। তারপরে ইউনিফর্ম ভলিউম সাপ্লাই রেট, ওকে। আচ্ছা ভলিউম সাপ্লাই রেট, এখান থেকে হচ্ছে আমাদের একটু কিছু বের করতে হবে সামনে। আচ্ছা যাই আগে, আগে কি দেওয়া আছে দেখি আমরা, যা যা দেওয়া আছে এগুলো লিখছি। থিকনেস দেওয়া আছে 35 মিলিমিটার, 0.35 মিটার লিখছি। লেন্থ 10 মিটার। আচ্ছা আমাদের হাইট দেওয়া ছিল হচ্ছে 3 মিটার, ফর্ম হাইট হচ্ছে 3.5 মিটার। এই যে আমাদের এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে কি ফর্ম হাইট, ঠিক আছে। আচ্ছা অ্যাকচুয়ালি ফর্মওয়ার্ক মানে কি, এই হচ্ছে আমার কি একটা ইটের ওয়াল আছে, তাই না, এই যে এগুলো হচ্ছে ইট ইট আমাদের, এই যে এমনে যায় জিনিসটা, তাই না, ইটের ওয়াল এগুলা, তো ভালো কথা। তো এটার আমরা কি করব, এটার আমরা করব হচ্ছে কি কংক্রিট দিয়ে একদম পুরো মানে লেপা দিব, তাই না, ফুল একদম কংক্রিট দিয়ে লেপা দিয়ে দিব আমরা। তাহলে এইটাতে কি করবো, এই যে এটা একদম চারপাশে, একদম আশেপাশে কি ফুল কংক্রিট দিয়ে ভরে দিব আমরা, তাই না।
এই এটা হচ্ছে আমরা কি পুরো কংক্রিট দিয়ে পুরো ফুল ভরে দিছি। আচ্ছা, এখন আমার কিন্তু অ্যাকচুয়ালি ইটের ওয়াল ছিল কতটুকু? এবার দেখি, ওয়াল ছিল আমার যে এতটুকু, তাই না? এটার ভিতরেই ওয়ালটা ছিল। কারণ আমরা যখন কংক্রিটটা দিব, তখন কি আমাদের কি যে আশেপাশের এরিয়াটা একটু মানে বাইরে যাবে না, একটু মোটা হয়ে যাবে। যার কারণে এটার ওয়ালের হাইটটাই হচ্ছে কি আমাদের টোটাল এই যে আমার কি এটা 3 মিটার। ঠিক আছে? এটা হচ্ছে 3 মিটার। আর ফর্মওয়ার্কটা একটু উঁচা না? সবসময় ফর্মওয়ার্ক হবে বড়। যে হাইটটা আমাদের বড় থাকবে ওইটা হচ্ছে আমার ফর্মওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে আমার কত দেয়া আছে নে? 3.5 মিটার। বুঝে গেছে? মানে 0.5 মিটারের আমরা উঁচা লেয়ার দিছি বা হচ্ছে সব মিলায়া উপরে নিচে দিয়ে 0.5 বাড়ছে। যেকোনো কারণেই হোক। হুম? তো ওয়াল করতেছি আমরা, তাহলে ফর্মওয়ার্ক কি বুঝিতে চাইতেছি যে ফর্মওয়ার্ক হচ্ছে আমাদের বড়টা ফর্মওয়ার্ক, সরি, ফর্ম হাইট হচ্ছে বড়টা আর ছোটটা হচ্ছে হাইট। এটা কেন লাগবে পরে যাইতেছি। আমাদের বুঝার জন্য যে বড় যেই জিনিস বড়টারে আমরা বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করব, ছোট যেই জিনিস ছোটটারে আমরা ছোট হাতের এইচ দিয়ে প্রকাশ করবো। আর কোনো গ্যাঞ্জাম নেই। ওই নির্জন এটা নিয়ে হচ্ছে আটকে গেছিল, বা ওই যে আর অনেকেই এটা নিয়ে আটকেছে যে কি অ্যাকচুয়ালি কোনটা বড়টা কোনটা হবে, ছোটটা কোনটা হবে। যেটা আমার বড় হাইট ওটাতে বড় এইচ ইউজ করবো, যেটাতে ছোট হাইট ওটাতে ছোট হাতের এইচ ইউজ করবো। মানে কেন হচ্ছে ম্যাথের কারণে, কিন্তু জিনিসটা এই অনুযায়ী গেছে আমাদের মনে রাখতে সুবিধা হবে। ছোট হাতের এইচ দিয়ে এখানে ছোটটা আছে বড় বড় এইচটা হচ্ছে 3 মিটার হবে না হাইট যেটা দেওয়া? না, এই জানি গুলায় যায়। কারণ যে ভিডিওটা আমরা দেখছি না ওখানে কিন্তু 3 মিটার দিয়ে করছে। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আচ্ছা, ওরা তো এইচ আমি দিয়ে করছে বড়তে। এই যে একটা জিনিস দেখাই। এই যে স্যার একটা ম্যাথ করাছে। দেখ, স্যারের ম্যাথের ভিতরে দেখ বড় হাতের হাইট দিছে কি ফর্ম হাইট, বড় হাতের এইচ দিছে দেখ ফর্ম হাইট হচ্ছে কত 6.15 মিটার, আর ছোট হাতেরটা পোর হাইট কিন্তু কত 6 মিটার। বুঝছস? 6 মিটার। ফর্ম হাইটটা বড়, এটারে বড় হাতেরটা দিছে, আর পোর হাইটটা ছোট, এটারে ছোট হাতের হাইটটা দিছে। জি আমরা দেখি, এই যে ফর্ম হাইট আর এটা হচ্ছে কি পোর হাইট। ঠিক আছে? এই যে আমরা এখানে লিখছিলাম। এখানে আমি আবার ফর্ম হাইট বড় হাতের ইঞ্চ, পোর হাইট হচ্ছে ছোট হাতের ইঞ্চ। আচ্ছা, এখন আমরা যদি সামনে আগাই, ডেনসিটি আমাদের দেওয়া আছে, এই যে লিখছি 2400 কেজি পার মিটার কিউব, টেম্পারেচার এইচ, তারপরে হচ্ছে সাপ্লাই, এই যে হ্যাঁ, আচ্ছা এটা পরে আসবে সাপ্লাই। আচ্ছা, এখন আমাদের এই যে ম্যাথ করা শুরু করলাম, আমরা কি কি গিভেন দেয়া আছে লিখছি, এখন ম্যাথ করা শুরু। কংক্রিট টাইপ আমাদের কি টাইপ দেওয়া আছে 20% ফ্লাই অ্যাশ উইথ অ্যাক্সেলারেটর। চার্টে গেছি, চার্টে থেকে আমরা 0. সি2 বাই সি 0.5 একটুকে দেখাইলাম। ফর্মুলা হচ্ছে ওয়ালের জন্য 1 কেউ কি কিছু বলে? আচ্ছা, ডি আমাদের এই যে আগে কি যে ডি এর ফর্মুলা পাইছিলাম, মুখস্থ করছি আমরা। ডি এর ফর্মুলা হচ্ছে কি যে এটা 0.00981 গামা সি, 0.00981 গামা সি এর ভিতরে কি গামা সি এর মান বসে 2400, আমাদের কি ডি পেয়ে গেছি আমরা। হুম, ডেনসিটি এর মধ্যে কেজি পার মিটার কিউব, এই বড় শিহাব না মাইক কেজি অফ পার কর। মিটার কিউব এটা ডেনসিটি। আচ্ছা, এবার কে বের করতে হবে আমাদের, ওই যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট কে, টেম্পারেচার দিয়া। তো টেম্পারেচার কত দেয়া আছে আমাদের 30, এই যে টি 30 দেয়া আছে। তাই কি এই যে ফর্মুলাতে টি বসাই দিছি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট কে পাইছি আমরা কত 0.612। আমাদের এই টেম্পারেচারের কোএফিসিয়েন্টের কিন্তু কোনো নাই, কোনো ইউনিট থাকে না। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে এই যে ফর্মুলার ভিতরে কি কি আছে। ডি পাইছি, সি1 পাইছি, সি2 পাইছি, কে পাইছি, সি1 পাইছি, বড়দের এইচ তো আমরা পাইছি। ওই বড়দের এইচ কি আমাদের বড়টা। আর পাইনি আমরা, আর বাকি আছে, আরটা বের করতে হবে আমাদের। এখানে বড়তে এইচ বড়টা মানে তুই যে বললি ছোটটা হবে? এই বড় হাতের এইচ বড়টা, ছোট হাতের এইচ ছোটটা, সহজ জিনিস। উম, আচ্ছা, ওই যে তুই আমার একটা ভিডিও দিছিলি ওইখানে কিন্তু বড়দের এইচ ধরছিল হচ্ছে যে ওই। হ্যাঁ হ্যাঁ, ওখানে ভুল ধরছে। হ্যাঁ, তাহলে ওইটা কি ধরতে হবে বড়দের এইচটা? এই যে আমি হচ্ছে এই যে স্যারের স্লাইডে দেখ, এই যে বড় হাতের এইচ কিন্তু বড়টা লিখছে 6.15 মিটার, আর ছোট হুম। হাতের এইচ লিখছে খালি 6 মিটার। এটা চেক কর। ও আচ্ছা, বুঝছি। তখন আমি ইয়াতে যে একটা ইউটিউবে ভিডিও সার্চ দিতে ইন্ডিয়ান একটা পাইছি, ওখানে গিয়ে আমি এটা মানে বুঝতে পারি ওরা আবার অন্যভাবে করছে। পরে আবার আমি স্যারের স্লাইডে ঢুকলাম, দেখি জানি দেয়া আছে জিনিসটা। এটা স্যারের করা একটা ম্যাথ, এটা ওকে। এখন আমাদের আর বের করতে হবে। আর বের করার ফর্মুলা কি, যে আর ইকুয়াল টু কিউ বাই এ। সোজা
এখানকার সবচেয়ে ছোট ফর্মুলা মনে হচ্ছে আমার কাছে এটা, কিন্তু এটা হলো বের করার লাগে একটা জিনিস, কারণ আমাদের কিউ দেওয়া নাই, এও দেওয়া নাই। ওই যে আমরা বলছিলাম না যে একটা, এই যে এ বের করবো আমরা, এ কোনটা বের করবো, এই যে আমাদের যে এই পার্ট আর হচ্ছে কি 10 আর 0.35 কত, এ বের করবো আমরা। তাহলে এই যে আমাদের এ কত 10, সরি সরি সরি, এ হচ্ছে আমাদের 10 ইন্টু 0.35, এই 10 আর 0.35, এ কত হচ্ছে 3.5 মিটার স্কোয়ার। এরপর আমরা কিউ বের করবো। কিউ দেওয়া, সাপ্লাই কত দেওয়া আছে, সাপ্লাই হচ্ছে 7 মিটার কিউব পার মিনিট, 7 মিটার কিউব পার 30 মিনিট। এই জিনিসটা বুঝতে হবে আমাদের, এখানে প্রশ্ন যেমন দেওয়া থাকবে এটা আমাদের ঘুরাই দিতে পারে, তাহলে কি মানে গুলায় ফেলা যাতে না চলে, গুলায় ফেললে একদমই হবে না। 7 মিটার কিউব পার 30 মিনিট, 30 মিনিট দেওয়া আছে। উপরে লিখবো আমরা, হ্যাঁ যদি এখানে লিখি, উপরে হচ্ছে কি আমাদের মিটার কিউব, মিটার কিউবের যেই মানটা দেওয়া থাকবে এটা লিখবো আমরা উপরে, আর নিচে লিখবো আমরা আওয়ার, ঘন্টা লিখবো, ঠিক আছে, ঘন্টা আওয়ার। এখন উপরে আমাদের কত লিখবো, মিটার কিউবের মান কত দেওয়া আছে 7, 7 ওকে। আচ্ছা, আর ঘন্টা কি এনে, এটা কি ঘন্টা দেওয়া আছে না মিনিট দেওয়া আছে, মিনিট দেওয়া এটা আছে। মিনিট দেওয়া আছে। তাহলে মিনিটে যদি এটা 30 মিনিট মানে কত ঘন্টা, 0.5 ঘন্টা। 30 মিনিট মানে কত ঘন্টা মানে? 30 মিনিটে কত ঘন্টা, আধা ঘন্টা। আধা ঘন্টা মানে কি 0.5 ঘন্টা, 0.5, হ্যাঁ। ঠিক আছে, মানে ঘন্টায় লিখতে হবে। ধর তোর এনে 20 মিনিট দেয়া দিল, তাহলে কত লিখবি তুই 0.3 ঘন্টা, ঠিক আছে, 0.33 ঘন্টা। বা তোর ওটা 120 ওটা মিনিট দিয়ে কিভাবে দিল, লিখ তুই 2 ঘন্টা লিখবি, বুঝিনি। ওইটা কিভাবে লিখবো যদি 20 মিনিট দেয় তাহলে? হ্যাঁ, তুই ক 20 মিনিটে কয় ঘন্টা হয়, তুই আগে বের কর। 60/20 দেবো, তাই তো? হ্যাঁ 60 ভাগ না, এই 20 ভাগ 60। ও 20/60, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, তাহলে কত 0.33 ঘন্টা হবে। তোর ধর 120 মিনিট দেয়া আছে, তাহলে কত 120 ভাগ 60, তাহলে কত 2 ঘন্টা হবে। 2 ঘন্টা। মানে আসলে আমার এখানে ঘন্টার এককটা লিখতে হবে, ঠিক আছে, কারণ কি আর, আর হচ্ছে মিটার পার, মিটার কিউব পার আওয়ার, ঠিক আছে, মিটার পার আওয়ার, ঠিক আছে, ওইটাই ঘন্টা লাগবে আমাদের এখানে। ওকে, এই যে আমরা এটা করছি যে 7 লিখছি উপরে, আর নিচে 30 যে 60 দিয়ে ভাগ করে নিছি, ঠিক আছে। তো 7/0.5 আওয়ার কত হয় আমাদের 14 আসছে অ্যান্সার। ওকে, কিউ পাইছি, এ পাইছি। আর মানে আমি আগে হচ্ছে সূত্রটা লিখে ফেলছিলাম তো, যার কারণে হচ্ছে আমার এখন পরে ইয়া করা লাগছে। তো এই যে আমাদের এগুলো পরে লিখছি, এই যে এখন হচ্ছে কি, এই যে এই দুইটা থেকে হচ্ছে আমরা এখানে যাব, আর এর ভ্যালু বসাবো এখানে। তোর কিউ বাই এ 14/3.5 কত আসছে আমার 4, মিটার কিউব আর মিটার স্কয়ার কাটা গিয়ে খালি মিটার রয়েছে, আর পার আওয়ার রয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমাদের মেন ফর্মুলা সবগুলো পেয়ে গেছি। এই যে ডি এর মান পেয়ে গেছি আমরা 1, C1 এর মান পাইছি, সি আর এর মান পাইছি, সবগুলো পাইছি। বসালে আমার আনসার আসে 55। এই যে এখানে ওদের আনসার আসছিল 53 দশমিক সামথিং, কারণ ওরা হচ্ছে এইচ এদিক ওদিক ধরছিল। কিন্তু দেখছিলি না, মনে আছে না যে ও হুম। ইয়াও কিন্তু বলছিল যে কি ওর একটু কনফিউশন আছে, এদিকে একটু হয়তোবা চেঞ্জ হতে পারে। তো পরে হ্যাঁ স্যার হ্যাঁ এটা হ্যাঁ, দেখি। আচ্ছা, বলছিল। আমরা পাইলাম পি ম্যাক্স। এই যে হ্যাঁ, ক্যালকুলেট দ্য ল্যাটারাল প্রেসার, এই যে কংক্রিট ল্যাটারাল প্রেসার, এই যে এইটা আমরা পাইলাম। 12-এর ভিতরে প্রায় 8 নাম্বার পাইছি আমরা, এখন আরো 4 বাকি আছে। ড্র দা প্রেসার এনভেলাপ, প্রেসার এনভেলাপ ড্র করতে বলছে। তাহলে আমাদের এই যে এখানে আমরা কি করব, প্রেসার এনভেলাপের জন্য আমরা কি করব সবার আগে, এই এই তো আমাদের এখানে হচ্ছে হাইট, ছোটাতে রিচ, হুম। এটা ছোটাতে রিচ 1 2 3 ধর, ঠিক আছে। কারণ ওইখানে 3 ঘন্টা লিখছে তাই না? যদি 6 ঘন্টা লিখতো তখন আরো 6 বাড়াইতে হইতো, তাই তো? এই না না না, এটা মিটার 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 মিটার, ওই যে ছোটাতে রিচ ছোট হাতের এইচ ওইটা, আচ্ছা। যদি ছোট 3 হাতের এইচ মিটার, 3 বাড়ায় তাহলে মিটার, এখানে নিচে বাড়বে। হ্যাঁ 3 মিটার। আর যদি এটা ধর আমার 10 দিলে তাহলে 10 পর্যন্ত যেতে হবে এটা, ঠিক আছে। এটা আচ্ছা। হচ্ছে ছোটাতে রিচ। আচ্ছা, ওকে। আর এই পাশে আমার কি, এই পাশে হচ্ছে আমার প্রেসার, রো এর মতো হয়ে গেছে। এই পি ম্যাক্স আমরা যেটা বের করছি, ঠিক আছে, এই যে মাত্র বের করলাম আমরা এটা। পি ম্যাক্স কত বের করছি আমরা 55। এবার তোর তোর 10 20 30 40 50 60, তাহলে কত আমাদের 55 হচ্ছে এই যে এখানে,
এখানে হবে, ঠিক আছে? এই বরাবর হবে, যাই হোক, যাই হবে এই বরাবর হবে। আর আমাদের এটা হবে কি, যে এই বরাবর। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আচ্ছা, ওই ওই যে কমলা রঙের দাগটা কিভাবে দিলি বুঝলাম না তো। কোনটা কোনটা? ওই যে কমলা রঙের দাগটা কি দিলি এটা? এটা হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 55। 55 পর্যন্ত, পি ম্যাক্স 55 তে 55 দিলি। আচ্ছা, হ্যাঁ হিসেব হ্যাঁ হ্যাঁ, এই 55। দাগগুলো কি হিসেব করে দেওয়া লাগবে, যে এরকম 10 20 30 হিসাব মতো এরকম মানে করে? একদম এখন ভালো লাগবে, তুই খালি 10 20 লিখে দিবি এখানে, আমি লিখতেছি না। ওই যে এখানে আচ্ছা, লিখছি আমি, দেখ, এই যে 10 20 30 40, এই জায়গা হচ্ছে থাকে। যদি আমরা পানিতে হাত ঢুকাই, পানিতে হাত ঢুকাইলে দেখ, এই যে প্রেশারটা সবসময়, এই যে প্রেশার ডায়াগ্রাম হচ্ছে সবসময় পানির এরকম। এটা দ্বারা আমরা কি বুঝি, তুই পানিতে মাত্র এতটুকু হাত ঢুকাইছিস, হাত ঢুকায় নাড়াচাড়া করলে কিন্তু কোনো সমস্যা হয় না বেশি। উম, আরো বেশি হাত ঢুকাবি, একটু হালকা একটু কষ্ট না হয়। আরো বেশি হাত ঢুকাবি, হ্যাঁ, এবার একটু মানে বেশি জোরে প্রেশার দিতে হয়। একদম বেশি হাত ঢুকালে দেখা যাবে কি পানিটা নাড়তে অনেক বেশি কষ্ট হইতেছে। যত পানির নিচে যাওয়া যায়, পানির প্রেশার তত বেশি। ঠিক আছে? এটা পানির ক্ষেত্রে। আর যখন তোর মনে কর যে একটা ইট, ঠিক আছে? একটা ইট, ইটের ভেতরে তোর ইয়া কত? তোর মনে কর যে এখানে যদি তুই যে হাত ঢুকাস, এতটুকু হাত দোস, যে প্রেশার, তুই তো এরকম প্রেশার নিচে তো হাতই ঢুকাইতে পারবি না এখানে, তাই না? তো এটা ফুল বডিটা কি সেম টু সেম প্রেশার। মানে কি, যদি তোর কোনো কঠিন বস্তু হয়, এটার প্রেশার এরকম, এই যে প্রেশার ডায়াগ্রাম এরকম 4 কোণার চা, আর পানিটা হচ্ছে কি এই যে এরকম 3 কোণার চা। ওকে, এখন আমাদের যখন হচ্ছে মিক্স করে কংক্রিট, কংক্রিট মিক্স করে যখন ঢালে, এটার ভিতরে ধর এই এতটুকু পানি মিক্স করছে, মিক্স করার পরে ভাইব্রেশন দেয়। ভাইব্রেশন দিলে ঝাঁকি খাইতে খাইতে মিক্সড ইয়াগুলা তোর অ্যাগ্রিগেট গুলো নিচে পড়ে, পানিগুলো হালকা একটু উপরে থাকে। যার কারণে ধর তো সাপোজ এই যে এতটুকু হচ্ছে কি, মানে পানির মতো হালকা, তোর মনে কর যে লেয়ার গুলো উপরে, এটার প্রেশার ডায়াগ্রামটা কি হবে, এরকম হবে পানিটুকু, ঠিক আছে? পানির কিন্তু এই যে ত্রিভুজ, আর নিচেরটুকু কিন্তু এর নিচে আর তেমন বেশি পানি নেই, সব সলিড। যার কারণে এটার প্রেশার ডায়াগ্রাম কি যে এরকম যাবে, ঠিক আছে? একদম, তাহলে কি আমাদের যদি এটা আমরা প্রেশার ডায়াগ্রামটা আঁকি আমরা, তাহলে যে হলুদ দিয়ে দেখি, এই এই হবে আমাদের প্রেশার ডায়াগ্রামটা, ঠিক আছে? যতটুকু পানি আছে অতটুকু পানির মতো বিহেভ করবে, এরপরে পুরো ফুল সলিড হয়ে যাবে। তো এখন আমাদের দেখতে হবে যে পানি অংশটুকু কতটুকু। পানি অংশটুকু হচ্ছে আমাদের যে পি ম্যাক্স ভাগ হচ্ছে ডি। পি ম্যাক্স ভাগ যদি ডি আমরা দিই, তখন আমাদের ডি কত পাইছি, ডি 23 পাইছি, ইয়া পাইছি আমরা কত আসে, আমার 2.37 আসে, ঠিক আছে? 2.37। তাহলে আমাদের ওই যে পানির অংশটুকু হচ্ছে 2.37 পর্যন্ত, উপর থেকে 2.37, তাহলে কতটুকু হয় নিচে থেকে? ওই যে 2.37, টোটাল 3 থেকে যদি 2.37 বাদ দিই আমরা, 0.63 আসে। এই দেখে এটা হচ্ছে আমার কত, এটা 1, সাপোজ এটা 1, তাহলে আমার কি 0.60 কত, এই এতটুকু হবে, এই এতটুকু হবে, এতটুকু, ঠিক আছে? তাহলে এই উপর থেকে এটা কি এতটুকু পর্যন্ত ফুল পানি আমার, আর বাকি এতটুকু হচ্ছে আমার কি সলিড। এই যে এই হচ্ছে আমার প্রেশারের মাপ আঁকা শেষ। তো এইটাই খালি আঁকতে বলছে, ঠিক আছে? এই যে আমি যেখানে এঁকে দিছি, এই প্রেশারটা আমাদের আঁকতে বলছে। আর যে যেখানে লিখে দেবো কি যে 3 মাইনাস 2.27, হ্যাঁ, মোটামুটি আমাদের ম্যাথ শেষ। এটাতে কত পাবা তোমরা বাবু? এটাতে পাবা তোমরা 20 পাবা না, এটাতে তোমরা পাবা 12। কারণ এরপর আবার একটা থিওরি কোশ্চেন একটা দিয়ে দিছে স্যার। স্যারের থিওরি কোশ্চেন কোনো ম্যাথটা থাকলে না একটু ভালোভাবে পাওয়া যায়। আছেই তো ম্যাথেই একটা। খালি 12 মার্কস। বাদ বাকি এবারে থিওরি 12 অনেক মার্কস। টাফ রে। হ্যাঁ, বাদ বাকি থিওরি অনেক টাফ, আমি ঘাটাঘাটি করলাম মনে ও আচ্ছা থাকে। আচ্ছা, একটা জিনিস আহ লিখছি। ওই জিনিসটা হচ্ছে কি আমাদের এই যে এই জিনিসটা আমাদের দেখাইতে হবে যে এইটা হচ্ছে ছোট, সরি সরি, বাদ বাকি থিওরি টাফ, টাফ দেখেই তো তোমাকে পরীক্ষা নিতেছে। যেটা হচ্ছে এটা হচ্ছে ছোট দেন। আচ্ছা, থিওরি গুলো কি ওই আগের আগের আগের
তিনটে এ করে গেলেই হবে না করে মানে গেলেই যে হবে তা তো না, মানে কমন পাওয়া যাবে কিছু কিছু, বেশিরভাগ ক্ষেত্রে কমন পাওয়া যাওয়ার কথা। 10টা প্রশ্ন আসলে তোর আগের বারের প্রশ্ন ভালোভাবে করলে মিনিমাম 50 সেন্ট পাবি। ওই তো মানে যে 10টা ধর 100তে প্রশ্ন, তোর 50 থেকে 60 তোর হুবহু সেম টু সেম কপি পেয়ে যাবি হয়তো, বাকিগুলা নিজে থেকে। আচ্ছা এখন আমরা যদি ডিএইচ লেখা হলে ওই ডিএইচ এর মানটা বসাই দেবো, তো দেখবো যে কি হ্যাঁ এটা ডিএইচ এর মানটা হচ্ছে বড়, ডি আর বড় এইচ, ডি আর ছোট এইচ বসাই দেবো, তো হ্যাঁ এটা ওকে। এখানে আমার একটা চেক হয়ে যাবে, যদি আমার কি যে এটা যদি ইয়ার থেকে বড় না হয়, এটা যদি না হয় তাহলে এটা কি আমার চেক হয়ে যাবে না আমার ভুল আছে অঙ্কে, তাড়াতাড়ি আমি উপরে গিয়ে আবার ঠিক করব। আবার যখন ঠিক হবে তখন হচ্ছে কি আমি প্রেসার ভ্যালু আঁকবো, ঠিক আছে। এই ছিল আমাদের ম্যাথ। তাহলে আমি রেকর্ডিং অফ করে দিই। ভাই কত থেকে কত বললেন ভাইয়া এটা? কোনটা? ওই যে 55 কি বললেন বুঝে নাই জিনিসটা। আচ্ছা ও মানে এই যে আমার এই যে ইয়াটা দেখো, দাঁড়াও ইকুয়েশনটা দেখো, এই যে রো ম্যাক্স এর ইকুয়েশন হচ্ছে ম্যাক্স এর ইকুয়েশন হচ্ছে এই যে পুরোটা ডি ইনটু এত 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 বাইর করছো, কিন্তু এটা আবার হইতে হবে এই যে লেস দেন ডিএইচ, লেস দেন ডিএইচ, এটা ডিএইচ এর মানটা কই? ডিএইচ এর মান বসাবা। ওই যে তোমার ডি কিন্তু পাইছো তুমি আগে, এই যে এনে ডি পাইছো, এই যে ডি পাইছো, আর ছোট হাতের এই যে এনে 3 পাইছো, ও বুঝছি বুঝছি বুঝছি। 3 গুণ করতে বসাই হবে, দিবা, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও বুঝছি ধরো বুঝছি। এখানে লিখি আমি কত হয় 3 25 75, হ্যাঁ তো 75 কম কিছু একটা, তো 60 প্লাস 69 70 টাইপের এমন। 73 তারপর 23.54 গুণ 3, 70 পয়েন্ট সামথিং, 70.62। এটাই আর কিছু না। এই যে এই একটা এইচ আর এই যে এই একটা এইচ, এই দুইটা এইচ নিয়ে একটু মানে মারামারি লেগে গেছিল যে কখন কোনটার ভিতরে কোন এইচ হবে, এটা নিয়ে সবাই একটু কনফিউজ ছিল। তো মানে বড় সংখ্যাটা হচ্ছে বড় এইচ, ছোট সংখ্যাটা হচ্ছে ছোট এইচ, সহজ জিনিস শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাথ ওকে। আর তোমরা কেউ থিওরি টিওরি কিছু পাইলে বা মানে কোনো কোশ্চেন সলভ পাইলে আমাদের দিয়ে দিও। আমি চ্যাট জিপিটি থেকে একটা নামাইছি, এটা তোমাদের দিতেছি। শোন, কোশ্চেন সলভ আমার কাছে একবারে 17 সাল পর্যন্ত আছে, আমি বুঝিস। কোশ্চেন সলভ কি নামাইলে সবগুলা? রেডি একটা পাইছি একবারে সলিড রেডি, তবে কত